আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো রসপাকান পিঠা। আর এই পিঠার মূল বৈশিষ্ট্যটাই কিন্তু এরকম যে ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা রসে টইটম্বর। আর এই পিঠাটা আপনারা বছরের যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। তো চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি এখানে নিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। এরপর দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি 2 চা চামচ তেল। এখানে আমি রান্নার তেলটাই ব্যবহার করেছি। তেল দেওয়া হয়ে গেলে এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, এতে করে পিঠাটা বেশি ক্রিস্পি হবে। মাখার এক পর্যায়ে এরকম যখন মোট করলে দলা পেকে যাবে, বুঝতে হবে যে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। তখন আপনারা এখানে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মেখে নেবেন। যেমন আমরা রুটির জন্য একটা ডো তৈরি করি, ঠিক ওরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আর এখন এখান থেকে অর্ধেকটা নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি বেলে নিব। নর্মাল যেভাবে রুটি বেলে থাকি ঠিক ওইভাবে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেশি পাতলা করে বেলা যাবে না, অতিরিক্ত পাতলা করে বেললে দেখা যাবে যে ভাজার সময় এটা ছিঁড়ে যাচ্ছে। তো দেখুন একটা রুটি আমার বেলা হয়ে গিয়েছে। আর ভেতরে পুরের জন্য আমি এখানে নিয়েছি চিনি আর নারকেল, ফ্রেশ নারকেল কোড়ানোটা নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর এলাচ গুঁড়া। এখন চিনির সাথে আমি নারকেলটা মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মেশাতে হবে, একবারে সব মেশাতে গেলে কিন্তু চিনিটা গলে পানি হয়ে যাবে। তো অল্প অল্প করে মেশাবো আর এটা নিতে থাকবো। এই পিঠা তৈরি করতে গেলে পুরটা ভাজা লাগে না, এটা কিন্তু একটা সহজ পদ্ধতি। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে আমি পানিটা লাগিয়ে নিয়েছি চারপাশটা, যাতে এটা খুলে না যায়। তো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর অপর পাশটাতেও আমি সেমভাবে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে আমি চারপাশটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি। পিঠাটা তৈরি করা কিন্তু একদমই ইজি। একটা মিডিয়াম সাইজের রুটি থেকে আপনারা সহজেই 2টা পিঠা তৈরি করে নিতে পারবেন। আর যদি বড় সাইজের রুটি হয় সেক্ষেত্রে 3টা থেকে 4টা পিঠা তৈরি করে নেওয়া যাবে। তো চারপাশটা মুখটা আমি ভালো করে এঁটে দিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। দুইটা পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। আর বাকি যে অংশটা আছে এটা আমি আবারও বেলে পিঠা তৈরি করে নিব। আর আবারও আমি ভালোভাবে একটু মুখটা এঁটে দিচ্ছি, কারণ এটা ভালোভাবে এঁটে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু মুখটা খুলে যেতে পারে। এদিকে লক্ষ্য রাখবেন। তো দেখুন পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু ভেজে নেওয়ার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আমি দুইটা দুইটা করে পিঠা তৈরি করব আর ভেজে নিব। পিঠা তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না, তারপর দেখা যাবে যে চিনিটা গলে যাচ্ছে। পিঠাগুলো ভাজার সময় একদম ধীরে ধীরে ভাজতে হবে। তাড়াহুড়া করে ভাজতে গেলে পিঠায় কিন্তু দ্রুত কালার চলে আসবে, এতে করে পিঠাগুলো কিন্তু ক্রিস্পি হবে না। আর এই পিঠার ওপরটা ক্রিস্পি না হলে পিঠাটা খেতে ভালো লাগে না, এজন্য এদিকে লক্ষ্য রাখবেন। পিঠা দুটো ভাজতে আমার বেশ সময় লেগেছে, প্রায় 4 থেকে 5 মিনিট ধরে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। পিঠা ভাজতে ভাজতে যখন পিঠার কালারটা ঠিক এমন লালচে হয়ে যাবে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি কালার করে নিতে পারেন। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। এর ওপরটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা কিন্তু রসে একেবারে টইটম্বুর হয়ে আছে। এই পিঠাটি আপনারা 5 থেকে 6 দিন ঘরে রেখে খেতে পারবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।